হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলেই স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করছো এরকম? করে দো না, এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও না আমার ফ্রেন্ড, প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো দেখো আকাশটা ভীষণ সুন্দর লাগছে। আমি ছাদে ফুল তুলতে এসেছিলাম আর এখন প্রায় 11:30টার মতো বাজে, অনেকটাই বেলা, ঠিক আছে। তো দেখো ভীষণ সুন্দর সুন্দর ফুল ধরেছে। আর না মানে গরম পড়েছে, গরমে না ফুলগুলো কেমন জানি মানে মূর্ছে যায়, ঠিক আছে। তো আমার ভীষণ খারাপ লাগে, দেখো একদম মানে শুঁটো হয়ে যায় যাকে বলে, এরকম হয়ে যায় ফুলগুলো, গরমে হয়ে যায়। এগুলো বাসি ফুল না কিন্তু, নতুন ফুলগুলো বিকেল পর্যন্ত পুরো মানে একদম মানে মূর্ছে যায়, ঠিক আছে। তো এটাই বলবো, এই যে ঠিক এইভাবেই হয়ে যায়। তো আজকে কিন্তু আমি পুরো ব্লগটাই ভাবছি মানে ভয়েস ওভারই দেবো। তো মানে ভয়েস ওভারের মতো গল্প করবো। কতদিন হয়ে গেছে কথা বলিনি বলো তো, একটু কথা বলতে ইচ্ছে করো না আমার, বলো। তবে ভেবেছি আজকে পুরোটাই ভয়েস ওভার দেবো। তো এই যে ফুল তুলতে এসেছি, এখন গিয়ে ঠাকুর দেবো। আর আকাশটাও দেখালাম তোমাদেরকে, ভীষণ সুন্দর লাগছিল। তো হয়ে গেছে ফুল তোলা, চলো এবার নিচে যাই। রান্নাবান্না কি হয়েছে এটা ভয়েস ওভার ছাড়া শুনবো। হচ্ছে ভাত, ঠিক আছে, আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর এটা দেখাই ফার্স্ট, এটা হচ্ছে শসা আর চাল কুমড়ো দিয়ে একটা শুক্তো। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে আলু আর পেঁপে পোস্ত। এটা ঠাকুরবাড়ির রান্না, আমি ইউটিউব থেকে দেখে রান্না করেছি, ঠিক আছে। ভালো হলে বলবো, তোমরাও করো। আর এটা হচ্ছে টমেটোর চাটনি, একদম পেঁয়াজ টিয়াজ ছাড়া, তবে মিষ্টি না, এটা ওই যে ঝাল ঝাল টমেটোর চাটনি, ঠিক আছে। তো আর এটা হচ্ছে রান্না। এটা হচ্ছে দেখো বাবার জন্য ডিম সেদ্ধ, ঠিক আছে। মানে এখানে বাবা খাবে না, আমি এটাই ওপরে টেবিলের মানে রাখছি না, দেখাচ্ছি জাস্ট। এটা আলাদা করে চুলায় করেছি, তো এটা বাবা খাবে। তো এই যে খাওয়া দাওয়া করে বিকেলে বেরিয়ে যাচ্ছি। আর পেঁপে পোস্তটা হচ্ছে ঠাকুরবাড়ির রান্না, ভীষণ ভালো হয়েছিল। সিম্পল রেসিপি, কোনো দিন দেখিয়ে দেবো, তবে বলে দিচ্ছি এখন। কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, এরপর পেঁপে আলু ওটা একটু মানে একটু ভাজা ভাজা করে নিলে ভালো আগের থেকে, বা একটু সেদ্ধ করে নিলে। তো এটাকে আবার একটু ভেজে এর মধ্যে পোস্ত, একটু আদা বাটা, নুন আর হলুদ অপশনাল, তোমাদের ইয়েলো কালারের খেতে ইচ্ছে করলে দেবে, আর যদি সাদা সাদা খেতে ইচ্ছে করে তো মানে দেবে না হলুদটা। এরপরে শেষে একটু চিনি দিয়ে দেবে, বাস বাস। মানে একটু ফার্স্টে তো একটু কষাবে পোস্তটা দিয়ে 2-4 মিনিট, তারপরে জল দিয়ে দেবে। এরপর শেষে আদা বাটা একটু দেবে, দিয়ে আরও 2-4 মিনিট এটাকে ঢেকে ভালো করে একটু যখন মাখা মাখা হয়ে যাবে তখন একটু চিনি দিয়ে দেবে, ঠিক আছে। এরপর নাড়াচাড়া করে 1 মিনিটের মতো রেখে নামিয়ে নেবে। ওই আলু পোস্তর মতোই হয়েছে খেতে, পেঁপের একটা ফ্লেভার আসছিল, সেটাই আর কি। তো খুব সিম্পল আর সুন্দর রান্না, তোমরা করে দেখতে পারো, ভালোই হয়েছে। তো এরপর বুঝতেই পারছো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি ওয়ার্কশপে। তো ভীষণ ভালো লাগছিল আজকের ওয়ার্কশপটা, সবাই মিলে সুন্দর গল্প করছিল, মজা করছিল, ঠিক আছে। আমারও ভালো লাগছিল। এটা 3rd ডে আমার, আর এটা আজকে হচ্ছে ওয়ার্কশপের ফাইনাল ডে। তো আমি বলেছিলাম কাজ করলে তোমাদেরকে বলবো, তো এখনও আমি ফাইনাল বুঝতে পারছি না যে আমি কি করতে চলেছি। তো যখন করব আমি তোমাদেরকে ডেফিনেটলি মানে ইনফর্ম করব। তো এই যে দেখো এখানে অনেকগুলো কম্পিউটার, আমরা একটা কম্পিউটার ইনস্টিটিউটের মধ্যে এই ওয়ার্কশপটা হয় আমাদের। তো অনেকগুলো মানে কম্পিউটার। তো এখানে বোর্ডে কিছু বোঝানো হচ্ছে আমাদেরকে। তো ফার্স্ট স্যার আমাকে না সরি, আমাদের সবাইকে বুঝিয়েছেন খুব সুন্দর করে। আর বোর্ডটা আমি ব্লার করে দিয়েছি কারণ এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তো আমি মানে এখনই রিভিল করতে চাইনি, আর করলে আমার প্রবলেম হতে পারে আমার চ্যানেলে। তো আমি তাই মানে কিছু না, যারা দেখছে ওরা হয়তো বলতে পারে যে কেন তুমি এটা আগে থেকেই রিভিল করে দিলে, এত বড় একটা প্রজেক্ট চলছে, ঠিক আছে। তো তাই আমি আর বেশি বাড়াবাড়ি করিনি। হ্যাঁ, তবে আমি পারমিশন পেয়েছি ব্লগ করার, তো এটা আমার জন্য যথেষ্ট আমি মনে করি, ঠিক আছে। তো কারণ আমাকে যে পারমিশন দিয়েছে এটাই মানে অনেক বড় কথা মনে করি আমি। এরপরে আমি পারমিশন নিয়ে করি, যেন মানে আমার যারা সিনিয়র আছেন ওদের যেন কোনো প্রবলেম না হয় এসবে। তো দেখেন
এরপরে আমাদের মানে দেখো তোমরা, এরপর আমাদের ডাইরেক্টর আমাদেরকে অনেক কিছু সুন্দর করে বুঝিয়েছেন, একটা ভীষণ সুন্দর স্টোরি শুনিয়েছেন। এরপরে আমাদেরকে সুন্দর করে মানে ব্যাপারটা কি বুঝিয়েছেন নাম দিয়ে দিয়ে সবার, যে এরকম এরকম ব্যাপার হবে, এটা এটা করতে হবে, ঠিক আছে। তো এরপরে এই যে দাদা, উনি নামটা ভুলে গেছি আমি ওনার, তো উনি খুব সুন্দর করে আমাদেরকে কিছুটা আরও অনেক কিছু বুঝিয়েছেন খুব সুন্দর করে। তো মানে একটা স্টোরি ন্যারেট করেছে বলতে পারো, বা মানে কোনো একটা সাবজেক্ট আর কি, প্যারাগ্রাফ একটা আমাদেরকে পড়ে শুনিয়েছেন। তো ভালোই লাগছিল। আর আজকের ওয়ার্কশপটা ভীষণ ভালো হয়েছে। এরপর আমাদের কাজ শেষ হওয়ার পরও আমরা, বৃষ্টি চলে এসেছিলো, তো প্রায় 1.5 ঘন্টার মতো আটকে পড়েছিলাম ওখানেই। তো আমার আস্তে আস্তে 8:30 বেজে গেছে, আমি তাই ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। সানডেতে মনে আছে আমি একটা শর্টস মানে শেয়ার করেছিলাম, কারণ আমি টাইম পাইনি। আমার মোটামুটি ফ্রি হতে হতে 9:30 বেজে গেছিলো, আর আমার কাছে ভয়েস ওভার দেওয়ারও টাইম ছিল না। আমি অনেক লেট করেও মানে ব্লগ ছাড়ি, তোমরা দেখো 10টা, 10:30, 11টা। বাট সেদিন যদি আমি ব্লগ করতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত বলে আমি আর সেদিন ব্লগটা ছাড়িনি। আর দেখো এরপর আমি চলে এসেছিলাম মালাইমুখে সিঙ্গারা নিতে, কারণ পিঙ্কু কাকুর দোকানে শেষ হয়ে গেছিলো। তো তবে আমি মানে চিত্রকূটটা পিঙ্কু কাকুর দোকান থেকেই নিয়েছি, ভীষণ সুন্দর হয় দেখতেও আর খেতেও। তো এরপর আমাদের পাশের বাড়িতে গেছিলাম, এই সিঙ্গারাগুলো এনেছিলাম, সারপ্রাইজ ছিল, ঠিক আছে, এর জন্য। এরপর পাশের বাড়িতে গেছিলাম, তো প্রসাদ টসাদ নিয়ে এসেছি, উপাসনা ছিল ওদের বাড়িতে। তো যাই হোক, তোমরা আশা করি আজকের ব্লগটা এনজয় করেছো। আজকের ব্লগটা এনজয় করে থাকলে বা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তো দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো, বাই। আর এটাও ভীষণ সুন্দর। হুম, ভীষণ, 3 piece না 2 piece?